হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রাজপুত কারা তা নিয়ে। ঠিক আছে, তো এখানে হবে রাজপুত কারা তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত ফোর্থ সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের 4011 পেপারে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্সটা রাখা হয়েছিল সেটা রাখা ছিল 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্সটা রাখা হয়েছিল সেটা রাখা হয়েছিল 699 টাকা। কিন্তু বর্তমানে তোমাদের জন্য একটি বিশেষ অফার রাখা হয়েছে যে তোমরা কেবলমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে পুরো কোর্সটা কিন্তু এই সেমিস্টারের আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। এই জন্য তোমাদের আর কোনো ধরনের কোনো পে করতে হবে না। তবে একটা কথা মনে রাখবেন যে কেবলমাত্র প্রথম 100 জন স্টুডেন্টদের জন্যই এই অফারটা কিন্তু রাখা হয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকে আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে রাজপুত কারা তা নিয়ে। ঠিক আছে, তো দেখো রাজপুত কারা এক্ষেত্রে বলা যায় যে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে রাজপুতদের প্রভাব ছিল সব থেকে গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ঐতিহাসিক হর্ষবর্ধনের মৃত্যুর পর থেকে তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত সময়কালকে রাজপুত যুগ বা এরা অফ রাজপুত বলেছেন। তো রাজপুত কারা এক্ষেত্রে জানা যায় যে হর্ষবর্ধন কি করেছেন, গুপ্ত সাম্রাজ্যের পরবর্তীকালে হর্ষবর্ধন ভারতবর্ষের এক সুবিস্তীর্ণ অঞ্চলকে নিজ সাম্রাজ্যভুক্ত করে সেখানে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা স্থাপন করেছেন কে, রাজা হর্ষবর্ধন। ঠিক আছে, তো তার মৃত্যুর পর কি হয়েছে, সেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন শক্তিশালী গোষ্ঠীর বা জাতির উত্থান ঘটে। ঠিক আছে, তো এই যে শক্তিশালী জাতিগুলির উত্থান ঘটে তাদের মধ্যে অন্যতম এক শক্তিশালী জাতি ছিল এই রাজপুতরা। ঠিক আছে, তো সেহেতু বলা হয়েছে যে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বা বলা যায় যে হর্ষবর্ধনের মৃত্যুর পর থেকে এবং তুর্কি আক্রমণের সাফল্যের যে প্রাথমিক পর্ব, এই পর্বটাকে কি বলা হয়, এরা অফ রাজপুত বা রাজপুত যুগ বলা হয়। কেননা এই সময়কালের অন্যতম শক্তিশালী এক জাতি ছিল রাজপুত। সুতরাং এই সমস্ত যুগটাকে কি বলা হয়, রাজপুত যুগ বলা হয় বা এরা অফ রাজপুত বলা হয়। ঠিক আছে, তো রাজপুত কারা এক্ষেত্রে বলা যায় যে এই সময়কালে উত্তর ভারতে বেশ কিছু শক্তিশালী রাজবংশের উত্থান ঘটে বা রাজপুতদের উত্থান ঘটেছিল। ঠিক আছে, তো এরাই কি নামে পরিচিত ছিল, রাজপুত নামে পরিচিত ছিল। তো ভারত ইতিহাসে 1712 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালের মধ্যে উত্তর ভারতে এখানে রাজপুত হবে, রাজপুত রাজবংশের উত্থান ঘটে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রাজপুত রাজবংশ হলো আজমির ও দিল্লির কি চৌহান রাজবংশ। ঠিক আছে, এছাড়া কনৌজের কি গাহরপাল রাজবংশ, এছাড়া কি বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ, এছাড়া কি মালবের পারমার বংশ। এগুলো হলো রাজপুত জাতি। ঠিক আছে, তো রাজপুত জাতি সম্পর্কে জানা গেল যে রাজপুত কারা। তো রাজপুতদের ক্ষেত্রে বলা যায় যে হর্ষবর্ধনের মৃত্যুর পর ভারতবর্ষের বিভিন্ন স্থানে একাধিক শক্তিশালী জাতির উত্থান ঘটে, যার মধ্যে অন্যতম ছিল কি রাজপুত জাতি। তো তারা অনেক শক্তিশালী ছিল। ঠিক আছে, তো এই রাজপুত জাতি বলতে আমরা কাদের বা কোন কোন রাজবংশকে বুঝি, মূলত আজমির ও দিল্লির চৌহান রাজবংশকে, এছাড়া কনৌজের গাহরওয়াল রাজবংশকে রাজপুত হিসেবে গণ্য করা হয়, এছাড়া বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশকে এবং কি মালবের পারমার বংশকে কি বলা হয়, রাজপুত বলে অভিহিত করা হয়। এবং এই যে রাজপুত, এই রাজপুতরা কোন সময়কাল পর্যন্ত ভারত ইতিহাসে উত্তীর্ণ ছিল, তা হলো হর্ষবর্ধনের মৃত্যুর পর থেকে তুর্কি আক্রমণের সাফল্যের পূর্ববর্তী সময়কাল পর্যন্ত, যার জন্য এই যুগকে এরা অফ রাজপুত বলেও গণ্য করা হয়। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার ক্লাস এতটাই। এই ডিটেলসটা সম্পর্কে আমি ক্লাসের শুরুতেই বলে দিয়েছি। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।